টুনি আর টোনাকে নিয়ে যাইতেছি ভাঙ্গাইতে। আজকে ইচ্ছা মতো গুরুম আর ভাঙামো দুইজনকে। আর এইদিকে টুনি টোনা ভুলভাল ইংলিশ বলতেছে, আমি তো এগুলো নিয়ে হাসাহাসি করতেছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি আজব আজব মানুষ যে রাস্তায় দেখে, এই যে দেখেন এই বেটা যে চুলগুলো নিয়ে যাইতেছে, আপনারা কি দেখতেছেন? আসলে এইদিকে আম্মু রিক্সায় উঠায়, তার রিক্সার চাকার হাওয়াই গেছে। মোটা মানুষ নিয়ে গেলেই বিপদ, বুঝছেন? আসলে আমার আম্মু অত মোটাও না, তাও আমার আম্মুকে পচাই সবাই। যাই হোক, আজকে কি টুনি টোনাকে আমি ভাঙাইলাম নাকি তারা আমাকে ভাঙাইয়া উল্টা নিয়ে আসছে? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন। তো গাইস, প্রথমে আমরা রিক্সা নিয়ে চলে যাব সনি স্কোয়ারের সামনে। আর আম্মুর কাছে হচ্ছে বেবিটাকে দিয়ে দিছে। আম্মু তো তার নাতিন পেয়ে খুবই খুশি। টুনির বেবি পুরা হচ্ছে আম্মুর নাতিন, আর টোনা টুনে আজাইরা ঘুরতেছে বাচ্চাটাকে সুন্দর মতো দিয়ে। আমি তার হাতে ধরে রাখছি। আমার খুবই ভালো লাগতেছে ওই বাচ্চাটাকে সুন্দর মতো কেয়ার করতে। আম্মু পুরো নানুর দায়িত্ব পালন করতেছে একদম। আগে হচ্ছে আম্মু আমার পিছে পিছে ঘুরতে, এখন মানে নাতিন নিয়ে ঘুরতেছে। আর আমি এদিকে জ্যাকেট দেখে ইব্রাহিমরে বলতেছি কি না, ইব্রাহিম সুন্দর মতো তার স্বর্ণের চেইন বাইর করে দিয়েছে। এটা বেচছে কিনার লাগে, স্বর্ণ না তামা বইরা এসেছে, এটা তাল্লাই জানে। ছাপটি পোলাপেন করতে আজ একটা বড় ভাই নাই বলে দেখছেন না, টোনাটুনি গোপনে কি কথা বলতেছে আমাদেরকে সরাই দিয়া। হ্যাঁ, সবই বুঝে। আর এই চুলওয়ালাটা তো আমি বারবার দেখতেছি আর হাসি উঠতেছে। কি চুলের কাট দিয়ে বাংলাদেশে সব চলে নাকি? যাই হোক, মানুষের কথা আজ খুবই শখ। আর এদিকে আম্মু আর টুনি হচ্ছে টেক কেয়ারের জায়গা দখল করছে, তাই ওদেরকে পচাইতেছে ইচ্ছা মতো। তারা সনিস্কারের সামনে পাহারা দিতেছে সিনেমা হল। যাক, বেবিটাকে নিয়ে হচ্ছে চলে যাচ্ছে এখন। কিছু গিফট দিলে তুমি নিয়ে যাও কেন? এটার রহস্য আজও বুঝলাম না। আমার যেটা ভালো লাগে আমি ওইটাই নিয়ে যাই। জুতা কিনে যাতে না কিনতে পারে গাইস। আমি সবসময় উঁচা জুতা পরি, হয়তো লম্বা আরো বড় জুতা। আরে সেইটা কিনি নিচে সব পরে যায়, মানুষকে ঢিলা লয়ে যায় সব। ভালো লাগে না উঁচা জুতা? হ্যাঁ, ভিডিও করি উল্টা মুল্টা দেখলাম পরে রয়েছে। গাইস, আমার আম্মু জ্বালায় কেউ আমার গিফট দিলে, মানুষের বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে গিফট দেয় কত কিছু। আমার আম্মু জ্বালা তো আমি এইডিও লুকিয়ে রাখতে পারবো না, স্পেশাল করে রাখতে পারবো না। যাই হোক, ওই দুঃখের কথা বাদ দিয়ে এখন আমরা জাতীয় বৃক্ষ উদ্যান বোটানিক্যাল গার্ডেনের সামনে চলে আসছি। আর আমি তো বেলুন পেয়ে খুশি হয়েছি। ঝিলমিলি বেলুন হলে আরো সুন্দর লাগতো, এগুলো তো লাল লাল বিল্লাল হয়ে গেছে একদম। এখন দেখি বড়, আমার তো জিব্বাই লোলাইসা পড়তেছে দেখে। আমার আম্মু আমার জন্য জলপাই কিনছে, কিন্তু বড়ইগুলো এত মজা ছিল। অবশ্যই এখানে গেলে বড়ইগুলো খাবেন। তো বৃক্ষ উদ্যানের টিকিট আগে 10 টাকা করে ছিল, এখনো মেবি 10 টাকা না জানি 20 টাকা, এর বেশি হবে না। যাই হোক, আপনারা টিকিট কেটে যাইতে হবে এর ভিতরে গেলে। আর টোনাটুনি দেখেন, এরা কি সুন্দর সুন্দর জামাই বউ হাঁটতেছে বাচ্চাটারে আমার আম্মুর কোলে দিয়ে। আমার আম্মু নাতিনের মতো কেয়ার করতেছে। সত্যি বলতে আম্মু আসলে অনেক টেক কেয়ার করছে। আর ওখানে গিয়ে অনেক ভিডিও, মেইনলি ভিডিও ছবি নেওয়ার জন্যই গেছে। আর ওয়েদারটা অনেক সুন্দরও ছিল, ওই দিন রোদ ছিল, হালকা হালকা শীত ছিল, শীত অত বেশি না। আর অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও নিয়ে নেই। ভিডিও নেওয়া শেষ আর ওদের শুটিং মুটিং হয়েছে, তারপর আমরা চলে আসি। ওইখান থেকে বেশিক্ষণ স্টে করি নাই। সবাই চলে যাচ্ছি, বাই বাই। আপনার আজকে ব্লগ কি শেষ? হ্যাঁ, এই দেখো কোন দিক দিয়ে নিচে আর কোন দিক দিয়ে শেষ করছি কেউ জানো? আমার ভাইয়া বলে আমার নাকি ভিডিওর আগা মাথা নাই। আসলে উনি বলে যে তুমি ব্লগ স্টার্ট করো কোথা থেকে, শেষ করো কোথা থেকে। আসলে আমি এখনো গুছাই ভিডিও করতে পারি না, যতটুকু ট্রাই করি আর কি। আর এই দিক দিয়ে এদেরকে নাচাই ফেলছে আমি। হৃদয় ভাইয়ের চোখ দেখছেন আর আমার আম্মু কথা বলতেছে। আমি একদম ক্যামেরা দিয়ে দুষ্টামি করার মজাই আলাদা। যাই হোক, সবার একটু পিম্পল টিম্পল সবকিছু দেখাই দিতেছে আপনাদেরকে একবারে। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা অটো নিয়ে নেই, 3টা অটো নেই মেনলি। আমরা অনেক মানুষ ছিলাম ওখানে। তারপর 10 নাম্বার স্ট্রিট ফুড দেখে আমার জিব্বার পানি পড়ে যাইতেছে, কি করার। আর তারপর তারা হোপ মার্কেটে চলে যায়, কম দামে নাকি এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু আমি জানি না এখানে কম দাম কিনা আসলে, কিন্তু দাম কম হোক আর বেশি হোক, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর ক্যানভাস ছিল আর মানে এত মানে কিউট কিউট জিনিস ছিল। যাই হোক, ওখানে নাকি কম দাম পিকা বলা জুতা কিনতেছে টুনি। টুনি জামাই কয় ও নাকি পিকা বলা জুতা কিনতেছে, পিকাপের মতো উঁচা উঁচা। যাই হোক, এর কথা শুনে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই। তো আসলে ওখানে হোপ মার্কেটের দাম কম কিনা জানি না, বাট অনেক হচ্ছে কোয়ালিটিফুল জিনিস না ওইখানে। আমারও তো পছন্দ না। হৃদয় ভাইয়া মনে মনে কইতাছে জীবনের তরে মরছি, বেড়ি মানুষ লই কেউ মার্কেটে আইনি। হাতে এই কথাই কইতেছে, মনে মনে না হাতে প্রকাশ্য কইতেছে। টুনি সেতে যাই আস্তে আস্তে কইতেছে যদি হুনে আর কি। আয় রে, মার্কেট ঘুরতে ঘুরতে শেষ। এইদিকে তো আম্মু নাতিন নিয়ে খুব খুশি। তারপর আর কি মার্কেট করা শেষ হলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। সবাই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।